আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে দুইটা বিষয়ে কথা বলবো। প্রথম একটা হলো যে ময়না নামের 9 বৎসরের একটি মেয়ে নির্মমভাবে হত্যা শিকার। আর এই ভিডিও বানাইবার পূর্ব পর্যন্ত যা শুনছিলাম সেটা হলো যে এই মেয়েটিকে একটি মসজিদের ছাদের উপরে ইমাম এবং মুয়াজ্জিন মিলে অনৈতিক কাজের পরে হত্যা করা হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। কিন্তু এখন দেখতেছি যে এই মেয়েটিকে হত্যা করেছে তার মা এবং চাচা। মায়ের পরক্রিয়ার কারণে মেয়ে বলি হলো। ওই মেয়েটির মা তার চাচার সাথে পরক্রিয়ায় সম্পর্ক দীর্ঘদিন যাবৎ, এবং এক পর্যায়ে ওর মা এবং ওর চাচার অনৈতিক কাজ সে দেখতে পায়। এই দেখাটাই তার নির্মম হত্যার কাল হয়ে আসছিল। দেখেন কত বড় নিষ্ঠুর এবং নির্মম। মানে মা যখন পরক্রিয়ার সাথে জড়িয়ে পড়ে তখন মায়েরা কত ভয়ঙ্কর হতে পারে। এই পৃথিবীর আনাচে কানাচে ভাবে অসংখ্য নারীরা এই নিকৃষ্ট পরক্রিয়ায় জর্জরিত হয়ে নিজেদের সন্তানদেরকে এইভাবে হত্যা করতেছে। এ পর্যন্ত মানে এগুলোই এখন আসতেছে, বাকি আল্লাহু আলম। আমরা অপেক্ষায় থাকবো তার প্রকৃত ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে বের করবেন এবং প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে জাতির সাথে পরিষ্কার করবেন এবং তাদের মানে সর্বোচ্চ শাস্তি দিয়ে যাতে এমন দৃষ্টান্ত হয় এই ধরনের নিষ্ঠুর খুন করা তো দূরের কথা, পরিকল্পনা যেন মানুষের ভিতরে আসতে না পারে। বন্ধুরা, এই হলো একটা প্রথম বিষয়টা আমি তুলে ধরলাম। এবং আসলে সমাজ এটা আজকের বিষয় নয়। আমরা যারা আছি এগুলা অহরহ আছে সমাজের ভিতরে। আমরা অনেকেই জানি, অনেকেই এখনো চোখেতে বাসে যে দেবরের সাথে বাবির পরক্রিয়া বা বাবি দেবরের সাথে পরক্রিয়ার জর্জরিত অনেক ঘটনা এই সমাজের মধ্যে আছে। এর একমাত্র কারণ হলো যে মানে স্বামীর মা বাবা এবং ওই স্ত্রীর মা বাবা উভয়ের অসচেতনতার কারণ, এবং সমাজ আমাদেরকে এমনভাবে মানে দিচ্ছে যেটা হারাম সেটাকে হালাল করছে, আর যেটা হালাল সেটাকে হারাম করছে। সমাজের রীতিনীতি মানে আল্লাহর বিধানের তোয়াক্কা না করে সমাজের রীতিনীতির মধ্যে আমরা চলার কারণে এই নিকৃষ্ট পরকীয়ায় সমাজটা জর্জরিত। যেটা মানে বুঝে যদি বলি যে ভাবি যদি দেবরের সাথে কথা না বলে তো শাশুড়ির রসনালে পড়তে হয়, এবং মেয়ের মারাও বকাঝকা শুনতে হয় যে এই সংসারে আগুন ধরে দিচ্ছ, তোর দেবর তার সাথে কেন কথা বলবে না। আবার অনেক স্বামীরাও দায়ী। স্বামীরা ছোট ভাইয়ের সাথে যদি একটু কথা বলে না, আড্ডা দেয় না, রং তামাশা করে না, স্বামীরাও এতে ফুলে ফেঁপে আবার কি হয়ে যায়। এই যে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমেই কিন্তু এই জিনিসটা ঘটে। আবার যে পুত্রবধূ করে আছে আমার উপযুক্ত একটি ছেলে
এই বিষয়েও শাশুড়িরা সতর্ক নয়। মানে অবলীলায় তাদেরকে কথাবার্তার সুযোগ সুবিধা করে দেয়। এই সুযোগ সুবিধার মধ্যে দিয়েই এগুলা ঘটে। তো মূল হলো আমরা দিনের পথে আসি, ইসলামকে জানি বুঝি এবং গভীরভাবে আল্লাহর বিধানগুলো মেনে যদি চলতে পারি, তাহলে এই নির্মম নিষ্ঠুর নিকৃষ্ট এই ফরকিয়া থেকে রক্ষা পাওয়া যাবে। প্রিয়জনরা, আসি দ্বিতীয় বিষয়ে। আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার অনেক, এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেক নিয়েছেন। তার মধ্যে একজন হইলেন যে শারমিন মুর্শেদ, নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই মহিলাটার এই যে ছবিটা দেখাচ্ছি, দেখেন এই বয়সে তার এই অবস্থা, পোশাক আশাকের তার, কিন্তু তার যৌবনে কেমন ছিল। প্রেজেন্টটা বলতে পারেন হঠাৎ করে প্রথমের পরে এটা কেন। এই মহিলাটা বলছে যে কওমি মাদ্রাসার বিষয় নেই, কওমি মাদ্রাসাতে বলৎকারের শিকার হয় শিশুরা। তো আমি এই কথার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই কওমি মাদ্রাসায় প্রথম কবুল করেছে। মানে আমার বিদ্যাপীঠ হলো কওমি মাদ্রাসা। অনেক উস্তাদের আদর স্নেহ ভালোবাসা এবং অনেক উস্তাদের ভালোবাসার মধ্যে ছিল কঠোরতা, মানে মানুষ করার যে কঠোরতা। এর জন্য এই মহিলাটা, এই উপদেশটা যখন ঢালাওভাবে কওমি মাদ্রাসার উচ্চারণ করলো, মনে পড়লো ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার এই দীর্ঘ সময়ের কর্মকাণ্ড। মানে কওমি মাদ্রাসাকে নিয়েই কত ধরনের তিলকে তাল করে এই ধরনের কথা বলতো এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সঙ্গভঙ্গরা। এই একই সুরের কথাগুলো আসছে এই শারমিন মুর্শিদ, এই উপদেষ্টার মুখে থেকে। এই ধরনের মানে নিকৃষ্ট মন মানসিকতার লোককে ডক্টর ইউনূস উপদেষ্টা মণ্ডলীতে দেওয়ার কারণে তার সরকারের মানে ব্যর্থ হওয়ার দিকে যাচ্ছে, এবং ব্যর্থ বলতে পারি। ডক্টর ইউনূস মানে আর লোক খুঁজে পেয়েছে, মানে পান নাই। এই সুশীল নামের কুশীলদেরকে নিয়ে আসছেন ওনার উপদেষ্টা মণ্ডলীতে, আর ভালো লোক পান নাই। তো উনি যেটা বলছেন, যদি কেউ অপরাধ করে, অপরাধী অবশ্যই অপরাধী আছে, এটাতে মানে সবাই যে ফেরেশতা কওমি মাদ্রাসার মধ্যে বা আলিয়া মাদ্রাসার মধ্যে, তা তো নয়। যিনি দোষী, ওনার এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে যেই দোষী ব্যক্তি, তাকে নিয়ে এসে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা, সেটা ছিল তার কাজ। ওইটা না করে সে ঢালাওভাবে কওমি মাদ্রাসা বা মাদ্রাসা উপরে বিদ্বেষ পোষণ করতেছে। শুধু কি মাদ্রাসাতে হবে বলৎকার? পাড়া মহল্লায় ঘর বাড়িতে কি হয় না? হচ্ছে না? স্কুলে হচ্ছে না? কলেজ ভার্সিটিতে? আর একবারে যদি আমি মানে খারাপভাবে বলি, এই মহিলাটা দেখতেই সমকামী লাগে। তার চেহারা সুরত, তার সব কিছু মিলাইয়া মানে সমকামী। তো তার মুখে তো মাদ্রাসা বিদ্বেষ আসবেই। ইসলামের মানে যত বিদ্বেষ প্রচার করতে পারে, তত তাদের চাওয়া পাওয়াটা পূরণ হয়। আমি একজন প্রবাসী হিসাবে এই উপদেষ্টার অপসারণ চাচ্ছি, এবং ডক্টর ইউনূসকে বলবো এই দেশের মধ্যে অনেক দেশপ্রেমী লোক আছে, তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলীতে দেন।